আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সন্ধ্যার সময় চলে আসছি। আজকে কিন্তু কোনো রেসিপি বা কোনো রান্নার ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সামনে আসিনি। আজকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 31শে ডিসেম্বর, আর এই দিনটাতে সাধারণত সবাই পিকনিক করে। তো বাচ্চারাও বায়না করছে পিকনিক করবে, এজন্য আমরা পিকনিক করব। আমরা কিভাবে পিকনিক করি এইটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের ভিডিও করা। তো আমরা ভিডিওটা এখান থেকে শুরু করছি। পুরো ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পিকনিকে আপনাদের স্বাগত। তুমি কিছু বলো। হ্যালো বন্ধুরা, আমরা পিকনিক করব, তোমরা এসো বলো। বন্ধুদের আগে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো। বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। ইয়ার। এই তো তো আমরা এখান থেকে ভিডিও শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন আজকে আমরা কি কি রান্না করি। আজকে চিকেন নিয়ে আসছি, অনেক চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি হবে। বাসার সবাই আমরা পিকনিক করতেছি। দেখুন এই যে চিকেন নিয়ে আসছি। এই যে আজকে পিকনিকের বাজার এইগুলো, 2 ঝুড়িতে বাজার আছে। এই যে চিকেন, এই হাঁড়িতে চিকেন বিরিয়ানি রান্না করা হবে। এই যে বিরিয়ানির মশলা রেডি করা। আর এখন সন্ধ্যার সময় যেহেতু সবাই বসে আছে, এখন বানানো হবে পেঁয়াজু আর চা বানানো হবে। বাচ্চারা এবং বড় যারা সবাই আছে সবাই এটা খাবে, গল্প করবে। পিকনিক মানেই তো মজা, মজা করবে। আমরা সবাই অ্যাটেন্ড করেছি, আমরা পিকনিকে অ্যাটেন্ড করেছি। আপনারা দেখতে থাকুন। আমার তো প্রয়োজন নেই রে বাবা, তাকিয়ে রেখেছি। আমি এখন পেঁয়াজিগুলি ভেজে নিচ্ছি। ডাল, মুসুরির ডাল দিয়ে পেঁয়াজি বানাচ্ছি, সন্ধ্যার নাস্তা। ভিডিও ভালো লাগে না, যেমন আমরা যখন তাই। মা চপ ভাজতেছে সন্ধ্যার নাস্তা, আর আমি কড়াই বসাই দিয়েছি রাত্রে বিরিয়ানি রান্না করার জন্য। তো এখন কড়াই বসাই দিয়ে ডিম সেদ্ধ বসাই দেবো। আর ভাবি মুরগি কাটতেছে, আর ইয়া রসুন ছিলতেছে, সবাই কাজ করতেছে। আজকের পিকনিকে আন্টি পেঁয়াজ কুটতেছে, আরিয়া রসুন কুটতেছে। পিকনিক মানেই হচ্ছে মজা, সবাই মিলে একসাথে কাজ করা, এর মজাই আলাদা। মা হচ্ছে টপ ভাজতেছে, পেঁয়াজু ভাজতেছে মা। এদিকে তুলি ডিম সিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে, ডিম সিদ্ধ করবে। ডিম সিদ্ধ করব, পানি গরম দিয়েছিলাম, ওটা গরম হয়ে গেছে। এবার সামান্য লবণ দিয়ে দেবো। লবণ দিলে ডিম সিদ্ধ করার পরে কুসাটা ভালো ওঠে। ঠিক আছে। ওই মাথাটা অত বড় দেবে। আপনারা বেশি বেশি করে আমার এই মেয়েটার সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, ভিডিওটা আপনাদের কাছে এই হয়েছে আমাদের চাওয়া। আপনারা এইটুকু একটু করবেন। আমাদের রান্না, আমাদের রান্নাটা কেমন লাগে আপনারা এটাও আমাদের সাবস্ক্রাইব করবেন, বলে দেবেন। পেঁয়াজ কেটে কেমন লাগতেছে সেটা বলেন। হ্যাঁ, পেঁয়াজ কাটা আমার কাছে খুবই ভালো লাগছে। পেঁয়াজটা সুন্দরভাবে আমি কাটতেছি। হ্যাঁ, এই যে আমি ডিম সেদ্ধ বসাই দিচ্ছি। আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে ফেলবো। আমার পেঁয়াজি ভাজা এটা হয়ে গেছে। এইভাবেই আমি সব পেঁয়াজি ভেজে ফেলাবো। গ্রিল বাইরে উঠে, গ্রিল দইরে মাথায় দাঁড়ায়।
বানান হঠাৎ ওই আপনাদের চোখ পড়ে। এখন আবার তো ভাবি বেরোন বেরোন তাড়াতাড়ি আসেন এই যে গ্রিলের কাছে যান আর ওর সাথে বাজার কাছে যান ও না ওই যে আন্টি মেয়ে আসে না ছোট্ট একটা বেবি আম্মু আবার করে একটু ধরে রাখো ছেড়ে না ধরে রাখো দেখি হ্যাঁ ধীরে আন্টি ও ধীরে আর বাকি নেই ফানুস দেখবা বড় বাবা? হুম ফানুস দেখবা? হুম তাহলে চলো আমার সাথে। কোথায় যাব? ছাদে। কে উড়াবে ফানুস? মানুষ উড়ায়। মানুষ এই দিকে আগে এবার ফানুস উড়াইছিল, তাই আজকে উড়াবে মনে হয়। চলো দেখি ফানুস উড়াচ্ছে কিনা। চলো ফানুস উড়ানো দেখবে না? আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য মশলা ভেজে নেব। এই মশলার ভিতরে আমি দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ, একটু দিচ্ছি সাজিরা, এমনি জিরা, ধনিয়া, পোস্তদানা আর জয়ত্রী। ও স্টার আমি তো দিচ্ছি স্টার মশলা, তেজপাতা, এগুলো দিয়ে হালকা একটু তেলে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না করতে করতে নাস্তা করতেছি, পেঁয়াজু আর চা। দেখেন পেঁয়াজু যে এত মজা হয়েছে, মানে খুব মুচমুচে হয়েছে আর ভিতরে পেঁয়াজগুলো মনে হচ্ছে কাঁচা কাঁচা আছে, এত মজা লাগতেছে টেস্ট। মাকে অনেক ধন্যবাদ, অনেক সময় নিয়ে আস্তে আস্তে ভাজতেছে। খুবই মজা। আবার আমার পেঁয়াজি ভাজছে, খুবই মজা, খুবই স্বাদ। আপনারাও বানাই খেয়ে দেখেন এরকম করে, খুবই মজা। আরিয়া কি করতেছো বলো? চাল বাসতেছি বিরিয়ানি। বিরিয়ানির চাল বাজতেছে আরিয়া। আমার মেয়ে কিন্তু অনেক কাজ করতে পারে। খুব লক্ষ্মী, কিন্তু দুষ্টুমিতে খুব ফাস্ট। বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটাকে ভেজে নেব। এজন্য এর ভিতর একটু লেবুর রস আর লবণ মাখায় রাখছিলাম, আর এদিকে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এটা ভেজে নেব। দালচিনি দিন, হ্যাঁ তাই দেন, খাবার খারাপ হওয়া যাবে না। পোলাও রেখে দেবো, আনিছি আনিছি। এই যে কিন্তু এটা তো একটু শক্ত হয়েছে, আপনার বটি দিয়ে কেটে দিতে হবে। তাহলে আমি ফ্রিজে নিয়ে এসি, নর্মালি আছে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। এই যে একটু কড়া কড়া করে ভাজছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নেব। খাবার
সামান্য একটু লবণ দিয়ে দেবো আলু ভাজার ভিতরে। হ্যালো নানা, আমার শোনা আসতে বিরিয়ানি নানা ধরতে। তোমার কেমন লাগতেছে পিকনিকে? ভালো লাগতেছে। ওকে দাও, ওকে দাও। ওতে অনেক মজা। একটু বন্ধুদের সঙ্গে কথা বলে যাও, বন্ধুদের সঙ্গে কথা বলে যাও। বলো বন্ধুরা, আজকে আমরা হ্যাপি নিউ ইয়ারে পিকনিক করছি, বলো। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তোমরা কেমন আছো? আচ্ছা দুষ্টু, আচ্ছা দুষ্টু আদিরা। তোমার কথা বুঝি না কেন? পানি খানা শেষ এটা একটু ভিতর দিয়ে আচ্ছা জু আদিতা। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামাই ফেলবো। আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংসটা রান্না করে নেব। এজন্য মুরগির মাংস যা ভাজছি সেই তেলটাই আমি দিয়ে দিছি। অনেক তেল দিয়ে ভাজছি তো, খালি খালি তেলটা নষ্ট হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ভাজার ভিতর দিয়ে দেবো কিছু তেজপাতা, দিয়ে দেবো কয়েকটা মুখ ফাটানো এলাচ আর দারচিনি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা রসুন বাটা ভালো করে কষানো নেব। আমার আদা আর রসুন দিয়ে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া বাটা। দিয়ে দেব শুকনো মরিচ বাটা। আপনারা এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, তবে শুকনো মরিচ দিলে ওর কালারটা আমার ভালো লাগে, এজন্য আমি বিরিয়ানিতে শুকনো মরিচ ব্যবহার করি। এবার দিয়ে দেবো টক দই, আগে থেকে ফেটাই রাখছিলাম। আর টক দই দেওয়ার সময় চুলার আঁচটা কম রাখতে হয়, এজন্য আমি হাঁড়িটা দেখেন একটুখানি নামায় রাখছি। অনেক আঁচে দিলে টক দই তো অনেক সময় ফেটে যায়, এর জন্য অল্প আঁচে টক দই দিতে হয়। এবার আমি চুলায় হাঁড়িটা আবার বসিয়ে দেব। এবার ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেব। এই চিকেনটা আবার মশলার ভিতর ভালো করে কষায় নেব। এবার দিয়ে দেবো লবণ। চিকেন ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, এজন্য অল্প করে লবণ দেবো। মায়েরটা আসতেছে, রওনা দিচ্ছে। ও শুনতে আছে এই কথা। যাবে এই পাশে এগুলো হয়ে গেছে। ভাড়া হয়ে গেছে না? না তো অন্য লোক পৌঁছাইছে। পেঁয়াজ বেরেস্তার ভিতর দিয়ে দেবো চিনি। আমি আমার প্রয়োজন মতনই চিনি দিচ্ছি, স্বাদ অনুযায়ী। আপনারাও দিয়ে দেন সেরকম।
দুটো চুলাটা ধরানো হচ্ছে যাতে তাড়াতাড়ি হয় আর কি। আমি পেঁয়াজ বেরেস্তা এখন গুঁড়ি করে নেব। আমার কাজ ছিল হাতে, সেই সকালে আসছি না ওই আমাদের তো এখানে দরকার নাই, দরকার তো ছিল হচ্ছে মায়ানদের, বুঝলো না? বারবার এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা। চিকেন কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই যে আমাদের বাসায় গেস্ট। তোমার কেমন লাগতেছে মায়ান? কেমন লাগতেছে মায়ান? বলো তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এর ভিতর দিয়ে দেবো 2 চামচ চিনি। বিরিয়ানির ভিতরে একটু চিনি না দিলে টেস্টটা পরিপূর্ণ আসে না। এবার রান্নাটা হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি। কেমন লাগতেছে তোমার? অনেক মজা, কত মজা লাগতেছে? অনেক ভালো। খুব এনজয় করতেছো হ্যাঁ। পিকনিক? হুম। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে যে মশলাগুলো ভাবছিলাম ওই মশলাটা গুঁড়ো করে আনছি। এখন এই চিকেনের ভিতর সামান্য একটু এই মশলা দিয়ে দেবো, আর এটা যখন দমে দেবো তখন এই মশলাটা দেবো। আমি সামান্য একটু মশলা এর ভিতর দিয়ে দেবো। আমার চিকেন রান্না করা হয়ে গেছে প্রায়। একে রান্না করতে করতে আমাদের হাতের অবস্থা কি হয়েছে, কাঠের চুলায় রান্না। সুন্দর হয়েছে। আমাদের চিকেন রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এখন এটাকে নামায় দমে দিতে হবে। আর ভাতটা রান্না করছি রাইস কুকারে, যেহেতু তীব্র ঠান্ডা পড়ছে এই জন্য মা ঘরে রাইস কুকারে ভাত বসাই দিয়েছিল। ভাত দমে দেওয়ার জন্য এবারে সসপ্যানটা বসাই দেবো গরম করতে। সসপ্যান গরম হয়ে গেছে, এখন ঘি দিয়ে দিচ্ছি ভাত দমে দেওয়ার জন্য। দা এখন একটু সারা গায়ে লাগাইয়ে দিই। না থাকালে কি তো চিকেন রান্না করা হয়ে গেছে। এবার ভাতটা এই সসপ্যানে দমে দেব, যে জন্য এবার মশলাটা মাখায় নেব। তো দেখছিলেন তো পেঁয়াজ বেরেস্তা করে এটা গুঁড়ি করে রাখছিলাম চিনি দিয়ে। এবার এর ভিতর আমি দিয়ে দেব গুঁড়া দুধ। যে মশলাটা ভেজে আমি গুঁড়ো করে রাখছিলাম দিয়ে দেবো এই মশলা। এবার ভালো করে মা মিশাই নেবে মশলাটা।
যে রাইস কুকারে মা ভাত রান্না করে নিয়ে আসছে, এইখানে 6 পোয়া চাল আছে, মানে 1.5 কেজি চাল। 6 পোয়া চালের জন্য এখানে মা দিয়েছে 12 পোয়া পানি লাগে, কিন্তু 12 পোয়া পানি দিইনি, মা দিয়েছে 11 পোয়া পানি। আর বৃষ্টির পানি দিয়ে রান্না করা, এর জন্য ভাতটাও সুন্দর হয়েছে। আর সামান্য একটু তেল দিছে আর 1 চামচ করে গুঁড়ো দুধ দিছে, যেহেতু তীব্র ঠান্ডা পড়ছে আর ছেলেমেয়েরও ক্ষুধা লেগে যায়, এই কারণে ভাতটা রাইস কুকারে রান্না করে নিয়ে এসেছি। আপনারাও রাইস কুকারে রান্না করবেন, রাইস কুকারে ভাতটা কিন্তু অনেক ভালো হয়। চিকেন রান্না করার ভিতর যে তেলটা আছে, এই তেলটা আমি ঝরাই নেব। তেলটা ঝরাই রাখার কারণ হলো এই তেলটা আমি ভাতের উপর দিয়ে দেবো, আর কোনো কারণ না। মশলা দিয়ে এবার ওই মাখানো মশলাগুলো মা দিয়ে দেবে। আর অল্প কটা বাদ দিয়ে দিই। গরম ভাবি, ঘির কোটাটা একটু দেবেন, আছে কি করছে না? এবার আমি এই রান্না করা চিকেনটা পুরোটাই ঢেলে দেবো। মা এটা ধরে, বিসমিল্লাহির রহমানির রহিম। এক দুই তিনজন বাবুর্চি, সেটা তো আলাদা কথা। গুণ দিলে তো 300 হয়। 300 হয়, 300 কেন? একজন 100, একজন 100। ভাইয়া আগে হ্যাপি নিউ ইয়ার পালন করে নিছে। ভাইয়ের হচ্ছে ফার্স্ট। কুমারটা ওই কাকি ডালি ভালো হতো না? পরে দেখো না, তুমি দাও, ভাত দিলে দাও। এবার বাকি ভাতগুলো উপর দিয়ে আমি দিয়ে দেবো। তুমি আর তোমার সরস্বতী একরকম, তোমরা কর্তা না ভাত। যাক, একজনের ওসিলে আমরা তো পাই গেলাম। হ্যাঁ, নাম থাকে একজনের, খায় 10 জন, এটাই তো নিয়ম। একদিন না, 2 দিন পর। আবার গরম আসুক কি মা, সমস্যা নেই। ওই বসেন না, উনি বসেন, আমি দাঁড়াই। না, বসেন অনেক, বসেন। আবার ডাইলে দিছো। এটা ধরে নিয়ে গরম নেই না, গরম নেই, যাও তুমি টেবিলে পরে রাখো। ডাইনিং টেবিলে রাখো, ডাইনিং টেবিলে। ওইগুলো নিয়ে যাই ঘরে, ওগুলো তো আর লাগতেছে না। আর সবের নিতে হ্যাঁ, হবে। বোতল টোতলগুলো হয় বাবা, এটা একটু ই করে দিয়ে আচ্ছা, ঘি উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। এবার মশলাগুলো দিয়ে দেবে। মশলাগুলো দিয়ে দিই। আর এই যে তেলটা রাখছিলাম তুলে, এবার এটা উপর দিয়ে দিয়ে দেবো। এবার এই ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে দেবো। মুখ সিল করা লাগবে না, তো রান্না সম্পূর্ণ হয়ে গেছে।
দিবে না? ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রাখবো। এই যে আমার বিরিয়ানিটা 10 মিনিট দমে দিয়ে রাখছিলাম, 10 মিনিট দমে দেওয়া হয়ে গেছে। এবার এটা নামায় পরিবেশন করব। আমাদের রান্না বাড়া তো হয়ে গেছে, এখন খাবার পরিবেশন করব। আর অনেক রাত হয়ে গেছে, প্রচুর ঠান্ডা, বাচ্চারাও ঘুমায় পড়বে। নতুন বছর আপনাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি। আপনারা নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে যেখানে যে সমস্যা আছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবার জন্য আরিয়াজ কিচেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের জীবনটা সুন্দর হোক। 2026 সাল সবার জন্য, শুধু আমাদের জন্য না, আমাদের সম্পূর্ণ দেশবাসীর জন্য এবং বিশ্ববাসীর জন্য বয়ে নিয়ে আসুক সফলতা, সুস্বাস্থ্য, শান্তি। তো ভিডিওটা আর বড় করব না, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে, আর আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল বাটনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো আজকের মতন এখানে শেষ করব। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।